নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব মৃত ব্যক্তির বা আত্মীয়দের শ্রাদ্ধ কেন করা হয় এবং শ্রাদ্ধ কে প্রথম শুরু করেন। শ্রাদ্ধ হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যা মৃত ব্যক্তি বা মৃত আত্মীয়দের উদ্দেশ্যে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই আচার দ্বারা মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শ্রাদ্ধ কেন করা হয়? প্রথমত, আত্মার শান্তির জন্য। বিশ্বাস করা হয় শ্রাদ্ধ করলে মৃত ব্যক্তির আত্মা তৃপ্ত হয় এবং স্বর্গে গমন করতে পারে। দ্বিতীয়ত, ঋণ পরিশোধের জন্য। হিন্দু ধর্মে 3 রকমের ঋণের কথা বলা হয়: দেবঋণ, ঋষিঋণ এবং পিতৃঋণ। পিতৃঋণ পরিশোধের জন্য শ্রাদ্ধ একটি গুরুত্বপূর্ণ উপায়। তৃতীয়ত, পূর্বপুরুষদের স্মরণ ও কৃতজ্ঞতা জানাতে শ্রাদ্ধ করা হয়। পরিবারের ইতিহাস ও উত্তরাধিকার রক্ষার জন্য শ্রাদ্ধ একটি আত্মিক বন্ধন তৈরি করে। চতুর্থত, ধর্মীয় কর্তব্য পালনের জন্য শ্রাদ্ধ করা হয়। এটি এক ধরনের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব যা সন্তানদের পালন করা উচিত। কখন করা হয়? সাধারণত মৃত্যুবার্ষিকীতে বা বিশেষ দিনগুলোতে, যেমন মহালয়া ইত্যাদি শ্রাদ্ধ করা হয়। পিতৃপক্ষ 15 দিনের এক বিশেষ সময়, যা মহালয়ার আগে হয়। এই সময় শ্রাদ্ধ করলে তা অধিক ফলদায়ক হয় বলে মনে করা হয়। হিন্দু রীতিতে শ্রাদ্ধ করার প্রক্রিয়াটি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। প্রক্রিয়াটি স্থান, পরিবার, সম্প্রদায় ভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে। প্রথম হলো প্রস্তুতি কিভাবে করা হয়। তারিখ নির্ধারণ। সাধারণত মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে বা পিতৃপক্ষের কোনো দিন নির্ধারিত সময় হয়। তারপর হচ্ছে পণ্ডিত আমন্ত্রণ। একজন ব্রাহ্মণ বা পুরোহিত আমন্ত্রণ জানানো হয়, যিনি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন। তারপর হচ্ছে স্থান নির্বাচন। শ্রাদ্ধ বাড়িতেও করা যায়, আবার গয়া, বেনারস, নারায়ণ স্থান বা পূর্বপুরুষদের বাড়ি ইত্যাদি তীর্থস্থানেও করা হয়। তারপর হচ্ছে দ্রব্য সংগ্রহ, যেমন সাদা ধুতি, পান, কলাপাতা, তুলসী পাতা, গঙ্গাজল, ফল, চাল, তিল, ঘি, পিণ্ড ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে মূল অনুষ্ঠানটি কিভাবে হয়। প্রথমত, স্নান ও ব্রত। কর্তা, যিনি শ্রাদ্ধ করছেন, সাধারণত ছেলেরাই করেন। স্নান করে সাদা ধুতি পরে নির্দিষ্ট নিয়মে ব্রত গ্রহণ করেন। তারপর পিণ্ডদান। চাল, তিল, জল ও ঘি মিশিয়ে পিণ্ড তৈরি করা হয়। এটি মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। 3টি বা 5টি পিণ্ড সাধারণত দেওয়া হয়। এক মৃত ব্যক্তির উদ্দেশ্যে, বাকি পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তারপর হলো তর্পণ করা। তিল ও জল দিয়ে পূর্বপুরুষদের নাম করে তাদের আত্মাকে তর্পণ বা তুষ্টি করা হয়। তারপর হলো ব্রাহ্মণ ভোজন ও দান। শ্রাদ্ধ শেষে ব্রাহ্মণদের খাওয়ানো হয়। তাদের পোশাক, দক্ষিণা, পাত্র ইত্যাদি দান করা হয়। এটি মৃত ব্যক্তির নামে পূর্ণ হিসেবে গণ্য হয়। তারপরে হলো প্রসাদ বিতরণ। আত্মীয় স্বজন, দরিদ্র মানুষদের খাওয়ানো হয় এবং কিছু দান করা হয়। চতুর্থত, মনসংযোগ ও প্রার্থনা। শেষে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধর্মীয় ও পৌরাণিক মতে প্রথম শ্রাদ্ধ করেছিলেন যমরাজ, যিনি মৃত্যুর দেবতা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়
প্রথম শ্রাদ্ধ যমরাজ তার পিতার শ্রাদ্ধ করেন। এটাই শ্রাদ্ধের সূচনা। সেই কারণে পিতৃপক্ষের শুরু দিনে মানে প্রথম দিন যম ঘণ্টা বা যমকে তর্পণ করা হয়। এটি পূর্বপুরুষদের প্রতি প্রথম শ্রদ্ধা জ্ঞাপন হিসাবে ধরা হয়। আরও একটি পৌরাণিক মত, ভগবান ব্রহ্মা বা প্রজাপতি, যিনি সৃষ্টিকর্তা, প্রথমে পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ প্রথা চালু করেন। পরে মানব সমাজে তা প্রচলিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রথম শ্রাদ্ধ কার্যক্রম যম বা প্রজাপতির মাধ্যমে শুরু হয়েছিল, যা পরবর্তীতে মনুষ্য সমাজে ধর্মীয় কর্তব্য হিসাবে গৃহীত হয়েছে। শ্রাদ্ধ সম্পর্কে কয়েকটি শাস্ত্রীয় ও পুরাণীয় উল্লেখ আছে, যা শ্রাদ্ধের তাৎপর্য, উৎপত্তি এবং কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করে। প্রথমত, গরুড় পুরাণ। গরুড় পুরাণ অনুযায়ী শ্রাদ্ধ এবং তর্পণের মাধ্যমে পিতৃপুরুষেরা তুষ্ট হন। এজন্য একগ্রচিত্তে সর্বদা শ্রাদ্ধ কর্ম পালন করা উচিত। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত ব্যক্তির মৃত্যুর পর যাত্রাপথে মৃত আত্মা যে কষ্ট পায় তা পিণ্ডদান ও শ্রাদ্ধ ছাড়া দূর করা হয় না। দ্বিতীয়ত, মনুস্মৃতি। ঋষি, দেবতা, পিতৃপুরুষ এবং সকল জীবের কল্যাণের জন্য যথাযথভাবে শ্রাদ্ধ পালন করা উচিত। মহাভারত ও অনুশাসন পর্ব। মহাভারতে ভীষ্ম বলেন যে, যে সন্তান পিতার শ্রাদ্ধ করে না সে যেন জীবিত থেকেও মৃত। এখানে শ্রাদ্ধকে সন্তানের ধর্মীয় কর্তব্য হিসাবে বলা হয়েছে। চতুর্থত, ব্রহ্ম পুরাণ ও শঙ্খ স্মৃতি। এখানেও শ্রাদ্ধের মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে, পিণ্ড ও তর্পণ না দিলে মৃত আত্মা প্রেতরূপে ভ্রাম্যমাণ হয় এবং তাদের